আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি স্বপ্নিল ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ছেলে এবং মেয়েকে নিয়ে কেমন ব্যস্ততাময় দিন পার করছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। সকাল থেকে আমার ভিডিওটি শুরু করলাম। সকালবেলা 6:30টায় ঘুম থেকে উঠে আয়ান বাবার জন্য টিফিন বানিয়েছি। তারপর রেডি করে নিয়ে এসেছি বাসে উঠিয়ে দেওয়ার জন্য। বাসে ওঠার লাইনে দাঁড়িয়ে আছে আয়ান। 7:30টার সময় বাস আসে আর ওদের স্কুল শুরু হয় 8টার সময়। তো ছেলেকে বাসে উঠিয়ে দিয়ে বাসায় চলে এসেছি। এখানে আমি গরুর মাংস ম্যারিনেট করে নিয়েছি আর পুঁই শাক কেটে নিয়েছি। এসে কিন্তু গরুর মাংসটা ভিজিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু ঝটপট করে রান্নাটা সেরে নিব। আবার কিন্তু 12টার সময় ছেলেকে আনতে যেতে হবে। ওদের স্কুল কিন্তু 11:30টায় ছুটি হয়, কিন্তু আস্তে আস্তে প্রায় 20-25 মিনিটের মতো লাগে। জাস্ট 12টায় ওদের বাস চলে আসে। তো তাড়াতাড়ি রান্নাটা শেষ করার চেষ্টা করছি। এখানে আমি কিন্তু চালের গুঁড়া বের করে নিয়েছি, ফ্রিজে ছিল। আজকে চালের একটা রুটি বানাবো গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য। তো বাইরের প্রকৃতিটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। রান্নাঘর থেকে কিন্তু এরকম একটা ভিউ পাওয়া যায় আর এই দিক থেকে কিন্তু খুব ঠান্ডা একটা বাতাস আসে। আমার কাছে কিন্তু ভালোই লাগে রান্না করতে করতে বাতাস খেতে। এখানে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, গরুর মাংসটা কষিয়ে নেব। তা গরুর মাংসটা যখন একবারে হয়ে আসবে তখন আমি আটাটা সিদ্ধ করে রুটিগুলো বানিয়ে নিব। বয়স দেওয়ার সময় ইনেয়া পাখিটা খুব ডিস্টার্ব করতেছিল। এইদিকে কিন্তু আমি পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছি আলু দিয়ে। আর পুঁই শাকের ভিতরে কিন্তু ছোট চিংড়ি মাছ বেটে দিয়েছিলাম। তো পুঁই শাকটা খেতে অসাধারণ টেস্ট হয়েছিল। তাই এইদিকে আমি আটাটা সিদ্ধ করে নিচ্ছি। আমি কিন্তু এখনো ভালোভাবে রুটি পিঠা পারফেক্টভাবে বানাতে পারি না, তো ভয়ে ভয়ে বানাচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল রুটিগুলো, একবারে সফট নরম তুলতুলে হয়েছিল। আমার আম্মুর হাতে রুটি পিঠা কিন্তু অনেক সুন্দর হয়, নরম সফট। তো আম্মুর কাছ থেকে অভিজ্ঞতা নিয়েই বানিয়েছি, ভালোই হয়েছিল। আর এদিকে কিন্তু আমার গরু মাংসটা রান্না করা শেষ। এই যে আলু দিয়ে একটু ঝোলঝোল করে রান্না করেছি যাতে করে রুটি দিয়ে খাওয়া যায়। গরুর মাংসের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছিল আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। দেখতে দেখতে আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। আর এইদিকে কিন্তু আমার পুঁই শাকটাও রান্না করে নিয়েছিলাম। তো গরুর মাংস পুঁই শাক রান্না হয়ে গিয়েছিল। এখন রান্না শেষ করে ছেলেকে নিয়ে আসার জন্য যাব। প্রায় 11:15 বেজে গেছে। তো ইনায়া পাখিকে কিন্তু রেডি করে নিয়েছিলাম। তো সে কান্নাকাটি শুরু করে দিয়েছিল কখন যাবে, টাটা যাবে তার জন্য। তো আমরা এখন মা মেয়ে রেডি হয়ে ছেলেকে আনতে যাব। তো দৌড়ের উপরে কিন্তু সব কাজ করতে হয়। ছেলেকে সকালে দিয়ে আসছি, আবার এসে রান্না বান্না সেরে নিয়েছি। এখন আবার রেডি হয়ে ছেলেকে নিয়ে আসতে যাব। যেদিন আয়ানের বাবা বাসায় থাকে সেদিন আমার আনতে যেতে হয় না, সেই নিয়ে আসে। আর যেদিন বাসায় না থাকে আমারই যেতে হয়। এখানে কিন্তু ইনু পাখি কান্না করতেছে যে আম্মু কোলে উঠবো, হাঁটতে চায় না। তো আমি বাসায় তালা লাগিয়ে নিয়েছি, এখন ওকে কোলে নিয়ে চলে যাব। মাঝে মাঝে একটু একটু হাঁটে, আবার মাঝে মাঝে কোলে ওঠে। তো এসে পড়েছি, বাসের জন্য অপেক্ষা করছি এখানে বসে ক্যান্টনমেন্টের ভিতরে। এই যে আয়ান বাবুর বাস চলে এসেছে। তো আমার আয়ান সোনা কিন্তু ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে পড়ে। বাস আসার সাথে সাথেই কিন্তু আমার ইনু পাখি নেমে গেছে কোল থেকে তার ভাইকে রিসিভ করার জন্য। তার ভাইও কিন্তু চলে এসেছে। তো ভাই বোনকে একটু ভিডিও করে নিলাম স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। তো ভিডিওটা কিন্তু মাশাআল্লাহ ভালোই লেগেছে আমার কাছে। তো এখন আমরা তিনজন আস্তে আস্তে করে হেঁটে হেঁটে চলে এসেছি। বেশি দূরে না, কাছেই, বাসা থেকে কাছেই বাস আসে। তো ক্যান্টনমেন্টের ভিতরে বাস আসে, তো ওখান থেকে নিয়ে আসি ওকে। তো ইনায়া পাখি যাবে না বাসায়, খালি ওইদিকে যেতে চায়। তো ওকে কিন্তু আইয়ান জোর করে নিয়ে যাচ্ছিল। সেই ফুল ধরে, লতা ধরে, পাতা ধরে, যা দেখে সব কিছু ধরবে। তো তিনজনে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা বাসার নিচে চলে এসেছি। এখন বাসায় ঢুকবো। তো ইনায়া পাখি শুধু বারবার চলে যাচ্ছিল বাইরে, সে বাসায় যাবে না। সে বাইরে ঘুরবে, টাটা যাবে, পাখি দেখবে, চকলেট কিনবে, মজা কিনবে। আইয়ানের হাতের মজা দিচ্ছিল, তাও বাসায় আসবে না। তো অবশেষে গেল, কিন্তু আবার দেখে এদিকে আসবে, দেখেন কি করে। তো এইভাবে করে টেনে টেনে নিয়ে গেলাম। তা আমাদের বাসায় কিন্তু 4তলায়। তো 4তলায় এখন উঠতে হবে। যে ইনায়া পাশে বসে কথা বলছে। না না
তো বাসায় চলে এসেছি, এখন ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেব সবাই মিলে। খাবারের প্রায় শেষ পর্যায়ে মনে পড়লো ভিডিও করতে, আমার খাওয়া কিন্তু প্রায় শেষ। প্রথমে একটা শর্ট ভিডিও করেছিলাম, কিন্তু বড় ভিডিও করতে মনে ছিল না। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম। তারপরে আমার ছেলের কিন্তু স্কুল থেকে ও যে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিল, তো সেখান থেকে সার্টিফিকেট দিয়েছে। সে সিধে যাইবে দেশ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।